জন্মদিনে সরি বলার জন্য আপুটা এত দূরে থেকেও তার প্রিয় মানুষটার জন্য এই কেকটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন আর ওনাকে সারপ্রাইজ গিফট হিসেবে পাঠিয়েছিলেন। তো এই কেকটার সাথে কিছু সুইট মেমোরি আছে যেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কেক দিতে পারি না। তাই অবশ্যই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। এই যে কাস্টমার আপুটা, মানে এই কেকটা যেই আপুটা নিয়েছিলেন আর কি, ওই আপুটা কিন্তু গত বছরও এই দিনে আমাদের পেজ থেকে একটা কেক নিয়েছিলেন। আর যেহেতু আপুটা গাজীপুরের বাহিরে থাকে, তাই বলতে পারেন আমাদের মাধ্যমেই আপুর এই ছোট্ট ছোট গিফটগুলো পাঠানো হয়। তো যাই হোক, এইবার যখন আপু কেকটা অর্ডার করে তখন আমি আপুর নোটটা দেখে অনেকটা অবাক হয়েছিলাম, কারণ নোটটা অনেকটা বড় ছিল। আর যেটা আপু আমাকে বারবার করে বলছিল যে আপু কষ্ট করে হলেও যেন আমি ফুল মানে লেখাটাই লিখে দেই বোর্ডের মধ্যে। আর লেখাটা পড়ে আমি নিজে বুঝতেই পেরেছিলাম যে হয়তো বা আপুদের মধ্যে কিছু একটা হয়েছে, বা যাই হোক, মানে থাকে না একটা জিনিস দেখলে বা পড়লে তো বোঝা যায় যে এখানে সরি বলার রিজনটা কি, বা কেন আপুটা সরি বলছিল, হয়তো বা তাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা তো হয়েছে। তো যাই হোক, সেটা আপুদের পার্সোনাল ব্যাপার। আর সব থেকে আমার এটাই ভালো লেগেছে যে আসলে এভাবে করে যদি সরি বলা হয় তাহলে আর ওখানে কি রাগ করা যায় বলেন তো? আমার তো মনে হয় একদমই না। তবে ভাই রে ভাই, এই কেকটার যে নোটটা ছিল আর কি বোর্ডের মধ্যে লেখা, ওইটা লিখতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে আর অনেকটা কষ্টও হয়েছে বলতে গেলে, সত্যি কথা। তারপরেও একটু বেঁচে গিয়েছিলাম যেহেতু কেকের মধ্যে লেখাটা ছিল না, বোর্ডে লেখাটা ছিল, তার জন্য। কারণ কেকের মধ্যে একটা লেখা ছোট্ট করে লিখতে গেলেও একদম হাতের অবস্থা 12টা বেজে যায়। আর সেই জায়গায় যদি কেকের মধ্যে এত বড় লেখা লিখতে যেতাম, মানে মেসেজ টাইপের, তো এটা লিখতে গেলে তো আমি একদম শেষ হয়ে যেতাম। যাই হোক, এখানে দেখতেই পেয়েছেন আমি আজকে একটা ভিনটেজ টাইপের অনেকটা লুক দিতে চাচ্ছিলাম এখানে কেকটার মধ্যে। এই কেকটাও না কোন পেজের একটা আপুর পেজ থেকে আমি নামিয়ে রেখেছিলাম, আমার পেজটার কথা একদমই মনে নেই, বাট কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এই যে আমি এখানে বোর্ডের মধ্যেও দেখেন কিছু ছোট ছোট ফ্লাওয়ার করে দিচ্ছি, আর এগুলো সবই এখানে চেরি ফুল দিয়েছি আমি। তো এখানে প্রথমে সাদা কালার দিয়েছি, আর এরপর হচ্ছে আমি এখানে কিছু পার্পল কালার ফ্লাওয়ারও করেছিলাম। তো এই ফ্লাওয়ারগুলো দেখতেও না অনেক বেশি কিউট লাগছিল, কারণ এগুলোর সাইজ একটু ছোট ছোট ছিল। তো এই যে এভাবে করে আমি এখানে অনেকগুলো ফুল করে দিয়েছি। আর এরপর আমি জাস্ট এখানে কিছু সুগার বল ব্যবহার করেছিলাম। আর বোর্ডের সামনে আমার অনেকটা জায়গা রাখার রিজন একটাই ছিল, ওই যে বললাম বড় একটা নোট এখানে আমি লিখেছিলাম। যেহেতু লেখাটা আমি অফ স্ক্রিনে করেছি, তো এখানে হচ্ছে আমি পরবর্তীতে সবার শেষে ছবিটা জাস্ট অ্যাড করে দিয়েছি। আর কেকের ডিজাইনটা আমার এরকমই ছিল। তো আপনাদের কাছে আজকের এই কেকের লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই দা ওয়ে, লেখাটা লিখতে আমার আধা ঘন্টা সময় লেগেছিল। তো যাই হোক, কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।